করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না, আর আমার মানা শোনেই কে, সাথে যাক না, ক্ষতি কি। আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি, বুঝতে কষ্ট হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না, মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকো। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন, অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন। এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই, আছে? বলো, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে, দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কে আছে দেখো। যদি তোমার কাছে দলিল থাকে, দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে?